মাটির নিচে কোটি কোটি বছর ধরে জমে তৈরি হওয়া যে সম্পদ গত ১৫০ বছর ধরে মানব সভ্যতার চাকা ঘুরিয়েছে তা হলো খনিজ তেল। ১৮৫৯ সালে পেনসিলভানিয়ায় আধুনিক পদ্ধতিতে তেল উত্তোলনের পর থেকে আজ পর্যন্ত সবকিছুতেই এই শক্তির একক আধিপত্য। কিন্তু এই সম্পদ অফুরন্ত নয়। বিজ্ঞানীরা সতর্ক করছেন যে তেল একসময় ফুরিয়ে যাবে, অথবা এর উত্তোলন খরচ এতটাই বেড়ে যাবে যে সাধারণের জন্য তা ব্যবহার অসম্ভব হয়ে পড়বে। তেল মানে শুধু গাড়ির ফুয়েল নয়, এটা গোটা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি। আপনি যদি সকালে দাঁত ব্রাশ করা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে ফোন চার্জ দেওয়া পর্যন্ত প্রতিটি কাজের দিকে তাকান, দেখবেন তেলের অবদান চোখে পড়ার মতো। পরিবহন, কৃষি, প্লাস্টিক, ওষুধ, সিনথেটিক টেক্সটাইল, এমনকি স্মার্টফোনের মেমোরি চিপ তৈরির প্রসেসেও তেলের ছাপ রয়েছে। ২০২৪ সালের তথ্য মতে বিশ্বের মোট শক্তি সরবরাহ ছিল ৫১৯ এক্সাজুল, যার প্রায় ৮০ এসেছে জীবাশ্ম জ্বালানি থেকে। এই অতিমাত্রার নির্ভরতা আমাদের জীবনযাত্রা কতটা ঝুঁকিপূর্ণ করে তুলেছে তা তেল কমে আসার প্রাথমিক সংকেতগুলো দেখলেই বোঝা যায়। এই চাপের প্রথম প্রভাব পড়বে গ্লোবাল সাপ্লাই চেইন বা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায়। বর্তমান বিশ্বের পণ্য পরিবহনের প্রায় ৯০% সরাসরি তেলের উপর নির্ভরশীল। যখন তেলের দাম বেড়ে যায় বা সরবরাহ কমে যায়, তখন পণ্য পরিবহন কেবল ধীরগতিরই নয়, খরচ হয়ে যায় আকাশ ছোঁয়া। আর এই জ্বালানি যদি একেবারেই ফুরিয়ে যায়, তাহলে বড় শহরগুলো, যেগুলো কয়েকশো মাইল দূর থেকে আসা খাবারের উপর বেঁচে থাকে, তারা আরও সংকটের মুখে পড়বে। এর সবচেয়ে বড় ধাক্কা আসবে কৃষিতে, কারণ আধুনিক কৃষি মানেই হলো পেট্রোলিয়াম ভিত্তিক সার, কীটনাশক এবং ডিজেল চালিত সেচ ব্যবস্থা। অর্থাৎ তেলের সংকট মানে সরাসরি বৈশ্বিক খাদ্য নিরাপত্তার সংকট। শিল্প খাত এই অস্থিরতার বাইরে থাকবে না। আধুনিক জীবনের অপরিহার্য অংশ প্লাস্টিক, রাসায়নিক সার ও সিনথেটিক ফাইবার, ক্রুড অয়েলের বাই প্রোডাক্ট। জ্বালানির সীমাবদ্ধতা মানে এসব পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া এবং এক পর্যায়ে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া। আর ঠিক এই সন্ধিক্ষণেই সামনে আসে একটি বড় প্রশ্ন: বিকল্প কি? এই বিকল্প আসলে কোনো একক ম্যাজিক সলিউশন নয়, বরং এটি হতে পারে একাধিক প্রযুক্তির সমন্বিত ব্যবস্থা। আর এর কেন্দ্র হিসেবে ধরা যায় ইলেকট্রিসিটি বা বিদ্যুৎকে। বর্তমানে সৌরশক্তি পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল শক্তির উৎস। গত ৩ বছরে এর উৎপাদন ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়েছে। এক সময় সৌরবিদ্যুৎ কেবল স্যাটেলাইট বা মহাকাশ প্রযুক্তিতে ব্যবহার করা হতো, যার খরচ ছিল সাধারণের নাগালের বাইরে। কিন্তু আজ তা সরাসরি আমাদের ঘরের ছাদে জায়গা করে নিয়েছে। সৌরশক্তির সাথে পাল্লা দিতে পারে উইন্ড এনার্জি বা বায়ুশক্তি। অফশোর অনশোর উইন্ড টারবাইনগুলো এখন অনেক অঞ্চলে জীবাশ্ম জ্বালানির চেয়েও সস্তায় বিদ্যুৎ দিচ্ছে। তবে রোদ বা বাতাস সবসময় থাকে না। এই অনিশ্চয়তা কাটানোর জন্য লিথিয়াম আয়ন এবং সলিড স্টেট ব্যাটারি প্রযুক্তি হয়ে উঠতে পারে গেম চেঞ্জার। ২০১০ সাল থেকে ব্যাটারির খরচ ৯০% বেশি কমে এসেছে, যা নবায়নযোগ্য শক্তিকে ২৪ ঘন্টা ব্যবহারযোগ্য ও নির্ভরযোগ্য করে তুলছে। পরিবহন খাতের আমূল পরিবর্তন আনতে পারে ইলেকট্রিক ভেহিকেল বা ইভি। একটি সাধারণ পেট্রোল ইঞ্জিন তার শক্তির প্রায় ৮০% তাপ হিসেবে নষ্ট করে ফেলে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। অন্যদিকে ইলেকট্রিক মোটর ৮৫ থেকে ৯৫% দক্ষতায় কাজ করতে পারে। ফলে একই পরিমাণ শক্তি ব্যবহার করে বৈদ্যুতিক গাড়ি কয়েক গুণ বেশি পথ পাড়ি দিতে সক্ষম। তবে ব্যাটারি দিয়ে সবকিছু চালানো সম্ভব নয়। বিশাল মালবাহী জাহাজ, স্টিল কারখানা বা দীর্ঘ পাল্লার বিমান চালানোর জন্য দরকার আরও শক্তিশালী কোনো জ্বালানি। এখানেই সেভিয়র হিসেবে কাজ করতে পারে গ্রিন হাইড্রোজেন। এটি ব্যবহার করলে কোনো কার্বন ডাই অক্সাইড বের হয় না। বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় কেবল বিশুদ্ধ পানি। যদিও এর অবকাঠামো তৈরি করা চ্যালেঞ্জিং, তবুও একেই ধরা হচ্ছে ভবিষ্যতের সবচেয়ে পরিচ্ছন্ন শক্তির উৎস। বর্তমান অবকাঠামোতে ব্যবহারের জন্য বায়োফুয়েল বা জৈব জ্বালানি যেমন ইথানল ও বায়োডিজেল একটি বড় ভূমিকা রাখতে পারে, যার সুবিধা হলো বর্তমান গাড়ির ইঞ্জিনেই ব্যবহার করা যায়। তবে চ্যালেঞ্জ আছে। ইথানলের শক্তি পেট্রোলের তুলনায় কম। খাদ্যশস্য থেকে জ্বালানি তৈরি করলে তা আবার খাদ্য সংকট তৈরি করতে পারে। তাই গবেষকরা এখন শৈবালের মতো অপ্রচলিত উৎস থেকে দ্বিতীয় প্রজন্মের বায়োফুয়েল তৈরির কাজ করছেন। এছাড়া বেজ লোড পাওয়ার বা ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য পারমাণবিক শক্তি একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। শূন্য কার্বন নিঃসরণ করে বড় বড় শহর ও ভারী শিল্প চালাতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কোনো বিকল্প নেই। বড় ধরনের বিতর্কের কারণ হলেও ছোট ছোট মডুলার রিঅ্যাক্টর আসার ফলে এই প্রযুক্তি এখন অনেক বেশি নিরাপদ ও সাশ্রয়ী।
পুরো এই মহাপরিবর্তন এখন শুধু পরিবেশবাদী আন্দোলনে সীমাবদ্ধ নেই, একে এখন অর্থনৈতিক রেস বলা যায়। 2025 সালে বৈশ্বিক শক্তি খাতে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় $3 ট্রিলিয়ন বেশি, যার একটি বড় অংশই খরচ করা হয়েছে ক্লিন এনার্জি প্রজেক্টে। অর্থাৎ অর্থ এবং মেধা এখন তেলের বিকল্প খোঁজার চেষ্টাতেই আছে। ফলে তেল খাতের কর্মসংস্থান কমলেও গ্রিন এনার্জি সেক্টরে তৈরি হচ্ছে কোটি কোটি নতুন সম্ভাবনা। সভ্যতা সবসময় তার শক্তির উৎস বদলে বদলে আজকের অবস্থানে পৌঁছেছে। কাঠ থেকে কয়লা, কয়লা থেকে তেল, আর এখন আমরা প্রবেশ করছি বহুমুখী শক্তির যুগে। এখন সবচেয়ে বড় প্রয়োজন হলো প্রস্তুতি। নবায়নযোগ্য শক্তির প্রযুক্তি উন্নয়ন, বিদ্যুৎ অবকাঠামোকে ঢেলে সাজানো এবং হাইড্রোজেন বা বায়োফুয়েলের মতো বিকল্পগুলোকে মানুষের ব্যবহারের পর্যায়ে নিয়ে আসাই এখন সময়ের দাবি। তেল নির্ভরতা থেকে বেরিয়ে আসার পথ আছে ঠিকই, কিন্তু সেই পথ নিজে নিজে তৈরি হবে না। পরিকল্পিত পদক্ষেপ এবং দ্রুত সিদ্ধান্তের মাধ্যমেই আমাদের এই পরিবর্তনকে নিশ্চিত করতে হবে। নুসরাত আহমেদ, যমুনা নিউজ।